18 নম্বর পেজের ভিএসএ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, যেগুলো তোমার 16 দাগে রয়েছে, সেখানে যতগুলো এমসিকিউ রয়েছে সেগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে দেখতেই হচ্ছে। তাছাড়া 119 পেজে বি এর দাগে রয়েছে সত্য মিথ্যা, সি এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ, এগুলোও কিন্তু তোমাকে অবশ্যই দেখে রাখতে হচ্ছেই। আর তারই সঙ্গে সঙ্গে এই পেজে অর্থাৎ এই 119 নম্বর পেজেই তোমাদের যেটা রয়েছে 17 দাগে কি আছে, এসএ টাইপের প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী, এইখানটা কিন্তু তোমাকে দেখতেই হচ্ছে খুব ভালো করে। তার মধ্যেও যেটা অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2, 3, 4, 5, এই কয়েকটা কিন্তু তোমাকে খুব ভালো করে দেখতেই হচ্ছে একদম শেষ মুহূর্তে এসে তোমার গণিত পরীক্ষা ভালো ফলাফলের জন্য। আর এই প্রশ্নগুলো ছাড়াও তোমাকে আর কোন কোনগুলো করতে হবে বিভিন্ন মার্কের জন্য সেগুলোই এখন জানিয়ে দেবো, তাহলে সময় নষ্ট না করে চলো সরাসরি দেখে নাও। দশম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের গণিত বিষয়ের একেবারে অন্তিম মুহূর্তের বাছাই করা হাতে গোনা কয়েকটা প্রশ্নের সম্ভার নিয়ে চলে এসেছি আমি, তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনা কিন্তু তোমার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথম পার্বিক মূল্যায়নের ঠিক আগের মুহূর্তে এসে এই অঙ্কগুলো তোমাকে দেখতেই হচ্ছে, বেশি নম্বর যদি তুমি আশা করো। আজকে বলে দেওয়া এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে হবে, এই অঙ্কগুলো তোমাকে দেখতেই হচ্ছে ভালো মার্কস পাওয়ার জন্য। তার আগে তোমাদের বলে দিই, এই যে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হচ্ছে, ফুল মার্কস 40 দেখিয়ে দিয়েছি, তার জন্য তুমি টাইম পাচ্ছ কত, 1.5 ঘন্টা তোমাকে সময় দেওয়া হচ্ছে। আর গণিতের যে কয়েকটা অংশের ওপর তোমাকে ফার্স্ট সামেটিভ দিতে হবে সেগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি, দেখে নাও তোমাদের কি কি রয়েছে। প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের রয়েছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর পরিমিতি। তার মধ্যে শুধুমাত্র পাটিগণিত থেকে তোমার প্রশ্ন আসবে 9 নম্বরের, বীজগণিত থেকে আসবে 14 নম্বরের, জ্যামিতি থেকে আসবে 11 নম্বরের প্রশ্ন, আর পরিমিতি থেকে আসবে 6 নম্বরের প্রশ্ন। এই মিলিয়ে মোট 40 নম্বরের প্রশ্ন। তো এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স বলে দিই, যাদের যাদের প্রিপারেশন একদম ফুল ফর্মে রয়েছে তাদেরকে বলবো কোথাও কোনো বাদঝাত দেওয়ার কোনো ব্যাপার নেই, সম্পূর্ণটা যা যা অঙ্কগুলোর কথা বলবো সেগুলো তো অবশ্যই দেখবে। আর যারা একটু ভীত হয়ে রয়েছে, যারা অঙ্ককে একটু ভয় পেয়ে চলো, একটু সমীহ করে চলো, তাদের জন্য বলবো তোমরা এই যে চিত্রটা দেখতে পেলে এখান থেকেই তোমার বুঝে যাওয়া উচিত যে কোন পোর্শনটার উপর এই মুহূর্তে তোমার অবশ্যই বেশি করে জোর দেওয়া উচিত। দেখো সব থেকে বেশি মার্কস রয়েছে বীজগণিত, সেখান থেকে 14 মার্ক, আর রয়েছে জ্যামিতি থেকে 11 মার্ক। এখানে আমি একেবারে মুষ্টিমেয় কয়েকটা অঙ্কের কথাই বলবো, তাই এই দুটোকে যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু অবশ্যই একটা ভালো মার্কস তুমি পেতে পারবে। তবে প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে তো শেষ কথা নয়, এরপরে তোমার টেস্ট পরীক্ষা রয়েছে, সর্বোপরি রয়েছে বোর্ড এক্সাম, যেটা তোমার জীবনের প্রথম বড় একটা পরীক্ষা। সেই পরীক্ষাকে মাথায় রেখেই কিন্তু তোমার প্রস্তুতি পর্ব এখন থেকে হওয়া উচিত। তাই তার প্রথম ধাপ যেহেতু এই ফার্স্ট ইউনিট টেস্ট, তাই এটাকে অবহেলা একেবারেই নয়। এই হিসাবে কিন্তু প্রত্যেকটা পোর্শনকে সমান গুরুত্ব দেওয়া উচিত। তবে যাদের যাদের প্রিপারেশনটা একেবারেই নেই তাদের জন্যই শুধুমাত্র এই কথাটা বললাম। দেখো তোমাদের এই যে পাটিগণিত থেকে 9 নম্বরের প্রশ্ন হবে, তার মধ্যে কি হবে, এমসিকিউ প্রশ্ন, যেটা 1 মানের প্রশ্ন, সেটা তোমাকে করতে হবে 2টো অর্থাৎ 2 নম্বর। এরপরে আছে এসএকিউ টাইপের প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ, সেটা কি আছে, একটাই করতে হবে 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ 2। আর বিটিকিউ মানে ব্রড টাইপ কোশ্চেন, সেখানে কি হচ্ছে 5 নম্বরের প্রশ্ন একটা করতে হবে, দেওয়া থাকবে 2টো, করতে হবে একটা, 5। এই মিলিয়ে তাহলে কত হলো, 5, 6, 7, 8, 9। এই হচ্ছে মোট 9 নম্বরের প্রশ্ন পাটিগণিত থেকে থাকবে। আর এই 9 নম্বরের জন্য তুমি পাটিগণিত পোর্শনের কোন কোন অংশ এবার করতে হবে তোমাকে সেটা তোমাকে বলে দিই। দেখো পাটিগণিত পোর্শনের মধ্যে অধ্যায় রয়েছে মোট 3টে, একটা হচ্ছে সরল সুদ কষা, একটা চক্রবৃদ্ধি সুদ, আর একটা সমাহার বৃদ্ধি ও হ্রাস। তো এর মধ্যে যেটা সরল সুদ কষা সেটা একটা আলাদা অধ্যায় হিসেবে রয়েছে, বাকি দুটোকে মিলিয়ে কিন্তু একটা করা রয়েছে। আর এই দুটো জায়গা থেকেই তাহলে একটা একটা করে প্রশ্ন আসবে, মোট 2টো প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে একটা, যেটা তোমাদেরকে আগেই আমি বললাম 5 নম্বরের জন্য 2টো প্রশ্ন থাকবে, করতে হবে একটা। এবার তার জন্যই কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাকে দেখতে হচ্ছে সেটাই জেনে নাও। দেখো তোমাদের বইয়ে যেখানে সরল সুদ কষা এই অধ্যায়টা শুরু হয়েছে সেখানে অর্থাৎ পেজ নাম্বার 31, এখানে কিন্তু উত্তমবর্ণ অধমবর্ণ বলে যে অংশটা রয়েছে এটা একটু ভালো করে দেখে রাখবে, এখান থেকে অনেক সময় শূন্যস্থানের প্রশ্ন এসে থাকে। এরপরে তোমাদেরকে যেটা বলছি এমসিকিউ এর জন্য খুব ভালো করে অবশ্যই দেখে রাখতে হবে, সেটা হচ্ছে 47 পাতার এমসিকিউ, এগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তাছাড়া তার সঙ্গে দেখে রাখবে 48 পাতার শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, খুব ভালো করে এগুলো দেখবে, অবশ্যই এগুলো ছোট প্রশ্নের জন্য বলছি। তাছাড়া 48 পাতার 22-এর দাগে দেখো এসএ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অবশ্যই দেখবে 22-এর দাগের 2টো অংশ,
2 আর 5 এই দুটো অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখতেই হচ্ছে। এরপরে তোমাদের এই সরল সুদ কষা থেকে 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি, একটু দেখে নাও। পেজ নম্বর অনুযায়ী প্রয়োজনে দাগিয়ে নাও, না হলে নোট ডাউন করে নাও। এগুলো কিন্তু অবশ্যই তোমাকে শেষ মুহূর্তে দেখতেই হবে। দেখো পেজ নাম্বার 37 এর 15 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 38 এর 17 মানে 17 নম্বর অঙ্কটা, পেজ নাম্বার 39 এর 21 অঙ্কটা, আর পেজ নাম্বার 45 এর দুটো অঙ্ক 31 32 এই দুটো কিন্তু তোমাকে ভালো করে দেখতেই হচ্ছে, খুব ভালো করে দেখতেই হবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অতি প্রবল। ব্যাস 2 মার্কের জন্য এখান থেকে তোমরা এই কয়েকটাই দেখে নাও। এরপরে দেখে নাও 5 নম্বরের জন্য, কারণ তোমাদের বলেইছি যে তোমাদের 5 নম্বরের কিন্তু সরল সুদ কষা থেকে একটা অঙ্ক থাকবেই। তার জন্য কয়েকটা বলে দিচ্ছি যেগুলো তোমাকে করতে হবে, অবশ্যই দেখে নাও খুব ভালো করে। সেটা হচ্ছে পেজ নাম্বার 35 এ দুটো অঙ্ক দেখবে, 9 দাগ আর 10 দাগ, এই দুটো দেখে নেবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে পেজ নাম্বার 38 এর একটা অঙ্ক দেখবে, 18 দাগের অঙ্কটা, এটা অবশ্যই দেখতে হচ্ছে। পেজ নাম্বার 39 এর 20 দাগেরটা অবশ্যই দেখবে। পেজ নাম্বার 42 তে দুটো দেখবে 25 26, তার মধ্যে হাইলাইটেড হচ্ছে 26টা মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখতে পারো, এটা খুব ভালো করে দেখবে। তারই সঙ্গে দেখবে পেজ নাম্বার 44 এর মধ্যে দুটো বলছি 29 30 29 30, এর মধ্যে 29 এরটা কিন্তু অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখো, ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসছি এরপরে পেজ নাম্বার 45 এ, পেজ নাম্বার 45 এর মধ্যে অবশ্যই খুব ভালো করে একটাই বলছি 33, এটা স্টার মার্ক দিয়ে রাখো 5 নম্বরের জন্য, ভীষণ গুরুত্বপূর্ণ। পেজ নাম্বার 46 এ দেখবে 34 নম্বর অঙ্কটা। এরপর দেখো তোমাদের পেজ নাম্বার 46 এ আছে কোষে দেখি 2, কোষে দেখি 2 পোরশনে অবশ্যই অতি গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে হবে 3 7 13, 13টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তুমি 5 স্টার যত খুশি স্টার লাগিয়ে রাখতে পারো, তো এটা অবশ্যই ভালো করে দেখতে হবে। তারই সঙ্গে সঙ্গে আরো যেগুলো দেখবে সেটা হচ্ছে 14টাও একটু দেখে রাখবে, আর 10 11টাও একটু চোখ বুলিয়ে রাখবে। আর ভীষণ ইম্পর্টেন্ট হিসেবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পেজ নাম্বার 47, পেজ নাম্বার 47 এর মধ্যে 16 18 19, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তার মধ্যেও সব থেকে বেশি জোর দেবে 18 আর 19 দাগ, এই দুটো অঙ্কের মধ্যে একটা প্রায় প্রত্যেক সময় থাকেই, তাই এই দুটো অঙ্ক খুব ভালো করে দেখে নাও। ব্যাস সরল সুদ কষা থেকে এগুলোই করে নাও। এরপরে যে পোর্শনটা ছিল, যে অধ্যায়টা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর তারই সঙ্গে একই সঙ্গে আছে সমাহার বৃদ্ধি ও হ্রাস। এই জায়গা থেকে এবার জেনে নাও কোনগুলো করবে। দেখো তোমাদের বইয়ের 100 পেজে যেটা রয়েছে সমূল চক্রবৃদ্ধি কি, এটা একটু দেখে রাখবে, অনেক সময় শূন্যস্থানে এসে থাকে। এরপরে 101 নম্বর পেজে চলে যাচ্ছি, এখানে প্রয়োগ 1, এটা অবশ্যই ভালো করে দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে 103 নম্বর পেজটা পুরোটা দেখে রাখবে, অর্থাৎ এখানে রয়েছে প্রয়োগ 4 প্রয়োগ 5 প্রয়োগ 6, এগুলো একটু দেখে রাখবে। এগুলো কিন্তু আমি বলছি 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে দেখবে অবশ্যই 104 পাতায় দেখে নাও, 104 নম্বর পাতায় তোমাদের যে প্রয়োগটা রয়েছে প্রয়োগ নম্বর 7, এটা একটু ভালো করে দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে আরো যেগুলো দেখতে হবে 2 মার্কের জন্য, তার মধ্যে চলে যাও 112 পাতায়, 112 পাতায় প্রয়োগ 21, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে রাখো প্রয়োগ 21 এরটা। তবে তারই পাশাপাশি 22 23 এরটাও কিন্তু একটু দেখে রাখবে। এরপরে চলে আসো পরের পেজে, অর্থাৎ 113 নম্বর পেজে। 113 নম্বর পেজে যেগুলোর কথা বলছি তোমরা কিন্তু মার্ক করো, প্রয়োজনে নোট ডাউন করে নাও, অবশ্যই ভালো করে দেখতে হবে। সেটা হচ্ছে 113 নম্বর পেজে দেখো তোমাদের আছে কি, কোষে দেখি 6.1 এর জন্য যেটা অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে 12 13 19, এরই সঙ্গে সঙ্গে দেখে রাখবে 20 23 24, এইগুলোই তোমরা 2 নম্বরের জন্য ভালো করে দেখে রাখো এখান থেকে। এরপরে আসছি 5 নম্বরের জন্য কোনগুলো এখান থেকে করবে, অবশ্যই দেখে রাখতে হবে 107 নম্বর পেজে 11 দাগেরটা, এটা দেখে রাখবে। 108 নম্বর পেজে 12 13, এটা দেখে রাখবে। এরপরে 109 নম্বর পেজে 14 15, এটা দেখে রাখছো। 110 নম্বর পেজে 17 18, এটা দেখে রাখবে। 111 নম্বর পেজে চলে যাও, এখানের থেকে দেখতে হবে অবশ্যই 19 আর 20। 112 নম্বর পেজ, এখান থেকে দেখে রাখবে 22 23, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, দেখে রাখতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট পেজ হচ্ছে 113 নম্বর পেজ। 113 নম্বর পেজের কতগুলো আমি বলে দিচ্ছি দাগ নম্বর, যেগুলো তোমাকে কিন্তু এই অন্তিম মুহূর্তে দেখতেই হবে। সেটা হচ্ছে 13 14 15 16 17, এই কয়েকটা অঙ্কের মধ্যে একটা আসতে পারে, সেই সম্ভাবনা ভীষণ, কারণ বিভিন্ন স্কুলের প্রশ্নে কিন্তু এই দাগ নম্বরের অঙ্কগুলো এসে থাকে, তাই এখান থেকে অবশ্যই দেখে রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে 115 নম্বর পাতা, 115 নম্বর পাতায় 26 এরটা দেখবে। 116 নম্বর পাতায় 28 দাগেরটা দেখবে।
117 নম্বর পাতায় দেখবে 9, 10, আর 118 নম্বর পাতায় অবশ্যই দেখবে যেটা সেটা হচ্ছে 12 আর 15। এই অংশের কিন্তু তোমাদের একেবারে ভিডিও শুরুতেই জানিয়েছিলাম 118 এবং 119 নম্বর পেজ, এই দুটো থেকে ভিএসএ কোশ্চেন যা আছে এমসিকিউ, সেখানে শূন্যস্থান পূরণ আর তোমার সত্য মিথ্যা নিরূপণ, এগুলো যেমন দেখতে হচ্ছে তেমনি কিন্তু 119 নম্বর পেজে যেটা রয়েছে এসে টাইপের কোশ্চেন, সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে এখান থেকে ফুল মার্কসটা পাওয়ার জন্য। পাটিগণিতের পর এবার আমরা চলে আসবো বীজগণিত পোর্শন। বীজগণিত পোর্শনে তাহলে দেখো কি বলেছি না, এখান থেকে মোট 14 নম্বরের প্রশ্ন আসবে। সেটা কিরকম কিরকম ধরনের, এখানে এমসিকিউ 1 নম্বর করে করতে হবে, দুটো 2 নম্বর, আর এসএকিউ থাকবে 2 নম্বরের একটাই করতে হবে, অর্থাৎ এখানেও 2। এরপরে তোমাদের এখান থেকে কিন্তু কোনো 5 মার্কের প্রশ্ন আসে না, অথচ এখান থেকে 10 নম্বর থাকে, সেটা পার্ট পার্ট আকারে আসে। কিরকম সেটা দেখিয়েছি, দেখে নাও। 3 + 4 + 3 এইভাবে 10 মার্কস ওখান থেকে থাকে। তাহলে এখানে হচ্ছে 10 মার্কস, 2 মার্কস, 2 মার্কস, এই মিলিয়ে মোট 14। তো এই যে 14 নম্বরের জন্য তুমি কি কি করবে, কিগুলো তোমার অবশ্যই এই মুহূর্তে দেখা উচিত, সেটা বলার আগে বলি বীজগণিতের দেখো তোমাদের 4টে অধ্যায় রয়েছে। একটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান, একটা হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, আর একটা অনুপাত ও সমানুপাত, আর একটা দ্বিঘাত করণী। এই 4টে অধ্যায় থেকে মুষ্টিমেয় কিছু প্রশ্নের কথা বলবো, সেটা জেনে নাও এবং এখনই দেখে নাও যে কোনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তবে তার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। চলো এখন জেনে নাও। তাহলে প্রথম যে অধ্যায়টা রয়েছে বীজগণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে তুমি যেগুলো করবে তার প্রথমেই যেগুলো বলবো সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্নের জন্য বলছি। দেখো পেজ নাম্বার 5, সেখানে 6-এর দাগের এই অঙ্কটা অবশ্যই দেখবে, 6-এর দাগের 6, এটা অবশ্যই দেখে রাখবে। তারপরে চলে যাও পেজ নাম্বার 9, এর মধ্যে দুটো অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, তার মধ্যে 13 নম্বরের যেটা 13 নম্বরের যে অঙ্কটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার লাগিয়ে রাখো। তারই সঙ্গে সঙ্গে 14 দাগেরটা অবশ্যই দেখবে। তাহলে এখান থেকে কি বললাম, পেজ নাম্বার 9-এর 13, 14 এই দুটো অবশ্যই দেখবে। চলে যাও পেজ নাম্বার 15, পেজ নাম্বার 15 থেকে অবশ্যই দেখবে 10-এরটা, পেজ নাম্বার 16 থেকে দেখবে 22-এরটা, পেজ নাম্বার 17 থেকে দেখবে 11-টা। আর এরপরে চলে যাও পেজ নাম্বার 25, এখান থেকে দুটো বলছি, দুটোই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 33, 34, এই দুটো দাগই মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে। এরপরে চলে যাও পেজ নাম্বার 27, এখানেও দুটো অঙ্ক বলছি, 38-এর দাগ এবং 39-এর দাগ, তার মধ্যে 38-এর দাগেরটা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে করে যাও। তাহলে পেজ নাম্বার 27, সেখান থেকে 38, 39 এই দুটো অঙ্ক দেখে নিচ্ছ। এই যে কয়েকটার কথা বললাম এগুলো সবই 2 মার্ক কোশ্চেন। এরপরে চলে আসবো 3 মার্কেও আসতে পারে, 4 মার্কেও আসতে পারে। কারণ কি, তোমাদের এখানে আমি দেখিয়েছি 3, 4, 3 এইভাবে আসে। তাহলে এখন যেগুলোর কথা বলবো সেগুলো হয় তোমার 3-এ আসবে, না হলে 4-এ আসবে। কোনগুলো এবার দেখে নাও। একদম পেজ নাম্বার 11-এ চলে যাও। পেজ নাম্বার 11-এ তোমাদের যেগুলো রয়েছে দেখো, 11-র দাগ, 13-র দাগ, তার মধ্যে ইম্পর্টেন্ট অবশ্যই হবে 16টা। 16 দাগেরটা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা বলে দিচ্ছি, 18, 16, 18। এরপরে দেখবে 20 আর 21। তাহলে আরেকবার বলছি, পেজ নাম্বার 11-এ তুমি দেখছো 11, 13, 16, 18, 20, 21, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 16টা, অবশ্যই দেখবে। আরেকটু ভালো করে দেখে যেতে হবে 18টা, 21-এরটা। এরপরে চলে যাচ্ছি পেজ নাম্বার 12, পেজ নাম্বার 12-এ একটাই অঙ্কের কথা বলবো, এটা 5 স্টার দিয়ে রাখো, অবশ্যই 18 দাগের অঙ্কটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। তারপরে চলে যাও পেজ নাম্বার 13, এখান থেকে অবশ্যই দেখতে হবে 7-এরটা, 8-এরটা, এই দুটো দেখে রাখো। চলে যাও পেজ নাম্বার 22, এখান থেকে অবশ্যই দেখবে 3-এর দাগেরটা। এরপর আছে 7 আর 8, এই অঙ্কগুলো দেখে নেবে। তারপরে দেখবে পেজ নাম্বার 29, এখানে 4টে অঙ্কের কথা বলছি, 5, 6, 7, 8, এর মধ্যে 7-এরটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো তোমরা 1.3 কোষে দেখি 1.3 এর যতগুলো ভিএসএ এসএকিউ আছে এগুলো দেখে রাখবে। আবার কোষে দেখি 1.4 থেকে 3-এর দাগের, 2 আর 7-এর দাগের, এইগুলো কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। আরো তোমরা দেখবে 1.5 কোষে দেখি 1.5, এখান থেকেও কয়েকটা অঙ্ক দেখে রাখবে, 5, 7, 8 এই অঙ্কগুলো দেখবে। আর পেজ নাম্বার 30-তে যতগুলো ভিএসএ এসএকিউ আছে এগুলোও কিন্তু তোমাকে দেখে রাখতে হবে। তো বীজগণিত পোর্শনের এই যে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান, এখানে কিন্তু থাকবে 3 নম্বরের দুটো প্রশ্ন, তার মধ্যে একটা করতে হবে। এই যে আমি এখানে তোমাদের দেখিয়েছি 3 + 4 + 3, তাহলে দুটো থাকবে, তার মধ্যে একটা করতে হবে। আর বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, সেখান থেকেও দুটো প্রশ্ন দেওয়া থাকবে 4 নম্বরের, সেখান থেকে করতে হবে একটা। তার জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা তো বলে দিয়েছি। এরপরে তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে অনুপাত সমানুপাত।
এখানে মজা হচ্ছে, বীজগণিতে তোমাদের 4টে অধ্যায় ছিল, 2টো অধ্যায় সম্পর্কে বলে দিলাম, অনুপাত সমানুপাত আর রইল বাকি দ্বিঘাত করণী। এই যে দুটো বললাম, এই দুটো থেকে দুটো প্রশ্ন আসবে, করতে হবে একটা, সেটা কত মার্কের? 3 মার্কের। বাকি যে 3 মার্ক পড়ে রইল সেটা। তাহলে এই দুটো অনুপাত সমানুপাত আর দ্বিঘাত করণী, এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে, তাহলে নিশ্চয়ই দুটো অধ্যায় থেকে দুটো আসবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তো যাদের তোমাদের প্রিপারেশন এখনো ঠিকঠাক হয়নি তাদের জন্য বলছি, দুটোর মধ্যে যে কোনো একটার উপরে জোর দাও, যে কোনো একটা অধ্যায়ের উপরে, তাহলেই তুমি এখান থেকে কমন কোশ্চেন পেয়ে যাবে। অনুপাত সমানুপাতের জন্য তোমরা চলে যাও কোষে দেখি 5.1 পেজ নাম্বার 82। এখান থেকে তোমরা অবশ্যই যেগুলো খুব ভালো করে দেখে রাখবে সেটা একটু বলে দিচ্ছি, দেখে নাও। 82 পেজে অবশ্যই দেখে রাখতে হবে 7 দেখবে, 8 দেখবে, 5, 6, 7, 8, 5, 6, 7, 8 এর এগুলো অল সমস্তটাই কিন্তু তোমাকে এখান থেকে দেখতে হবে। এরপরে চলে যাও পেজ নাম্বার 88, পেজ নাম্বার 88 থেকে করবে 5, 7, 8, 9। এরপরে চলে যাও পেজ নাম্বার 92, পেজ নাম্বার 92 এ দেখো প্রয়োগ 54, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে দেখে রাখবে। তারপরে পেজ নাম্বার 93, এখান থেকেও কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রয়োগ 55, প্রয়োগ 56, প্রয়োগ 57, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তাই সবগুলোই দেখতে হবে। এরপর চলে যাও পেজ নাম্বার 94, এখানে প্রয়োগ 59 মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে 59, 3 স্টার দিয়ে রাখো। এরপরে চলে যাও পেজ নাম্বার 95, পেজ নাম্বার 95 এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রয়োগ 60, 5 স্টার দিয়ে রাখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমাকে দেখতে হবে। তারই পাশাপাশি পেজ নাম্বার 95 এরই 61, 62 এই দুটো একটু দেখে রাখবে। এরপরে চলে যাচ্ছি পেজ নাম্বার 97, পেজ নাম্বার 97 এর যেগুলো অবশ্যই দেখবে সেটা একটু দেখে নাও এবং দাগিয়ে নাও, প্রয়োজনে নোট ডাউন করো। 65 মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই দেখো। চলে যাও এরপরে কোষে দেখি 5.3, এখানে 5-এর দাগে চলে যাও, 5-এর দাগে অবশ্যই করবে 2-এরটা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে চলে যাও পেজ নাম্বার 98, পেজ নাম্বার 98 এর 6-এর দাগের 6-এরটা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারই সঙ্গে অবশ্যই দেখে রাখবে 8-এর দাগে চলে যাও, 8-এর দাগের 1-এরটা দেখবে, 8-এর দাগের 3-এরটা দেখবে, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই আসে বিভিন্ন জায়গার স্কুলের কিন্তু প্রশ্নে এইগুলো থাকে। এরপরে চলে যাও 10-এর দাগ, 10-এর দাগের 1-এরটা, 10-এর দাগের 2-এরটা, এই দুটোই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই এগুলো দেখে রাখতে হবে। এরপরে চলে যাও 12-র দাগ, মানে পেজ নাম্বার 99, 12-র দাগ চলে যাও, এখান থেকে তোমরা অবশ্যই দেখে রাখবে এর ভি, মানে এতে তোমাদের আছে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন, এখান থেকে ভিএরটা খুব খুব ইম্পর্টেন্ট। যদিও বলবো পেজ নাম্বার 99 এ যত ভিএসএ আছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে। আর তারই সঙ্গে তোমরা দেখে রাখবে 13-র দাগের যে এসে টাইপের কোশ্চেন সেগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 1 এবং 3। এরপরে চলে যাচ্ছি তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে দ্বিঘাত করণী, সেখান থেকে কয়েকটা বলে দিচ্ছি, দেখে নাও। এসে কিউ এর জন্য বলছি, কোষে দেখি 9.1 এর 1-এর দাগের 2, 4, 5 অবশ্যই দেখে রাখবে, এটা এসে কিউ এর জন্য। এরপরে চলে যাও কোষে দেখি 9.2, এখানে যে অঙ্কগুলো দেখবে সেটা 2-এর দাগের জি, খুব ভালো করে দেখে রাখবে, 3-এর দাগের ডি, ই অবশ্যই দেখছো। এরপরে চলে যাও কোষে দেখি 9.3, এই 9.3টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট। তার মধ্যেও বলে দিচ্ছি 2-এর দাগের যেটা আছে সরল করো, বি, ডি এই দুটো দেখবে। 3-এর দাগের দেখবে, এই 3-এর দাগেরটার ওপরে সব থেকে বেশি তোমাকে জোর দিতে হবে, কারণ এটা তুমি ভিভিআই লিখে রাখতে পারো। এরপরে চলে যাচ্ছি এই কোষে দেখি 9.3D, 5-এর দাগ অবশ্যই দেখছো, 6-এর দাগের 3-এরটা দেখবে, 7-এর দাগের বি-এরটা দেখবে, আর 8-এর দাগ দেখবে। এরই সঙ্গে সঙ্গে তোমরা 10 এবং 11-র দাগে যে ভিএসএ এসএ কিউ রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবে। ব্যাস, বীজগণিত থেকে কোন কোন অঙ্ক তোমাদের করতে হবে সেটা বলে দিলাম। এরপরে যে অংশটা ছিল সেটা হচ্ছে তোমাদের জ্যামিতি। জ্যামিতি পোর্শন থেকে মোট নম্বর থাকবে 11, সেখানে এমসিকিউ টাইপ থাকবে 1 নম্বর করে দুটো, মানে 2, এসএ কিউ অর্থাৎ 2 নম্বর করে দুটো, সেখানে মোট 4 নম্বর, আর তারই সঙ্গে সঙ্গে একটা থাকবে 5 নম্বরের প্রশ্ন। এই মিলিয়ে মোট 11 নম্বর এখান থেকে থাকবে। আর তার জন্য তোমার কতগুলো অধ্যায় রয়েছে? অধ্যায় রয়েছে 3টে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য আর বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। প্রথমেই তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, যেটা তোমাদের রয়েছে সেখান থেকে এবার বলছি। সেখানটা হচ্ছে দেখো পেজ নাম্বার 59, পেজ নাম্বার 59, এখানে 32 উপপাদ্য 32, এখানে কি বলছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো,
ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করো। এটা VVI, যত খুশি স্টার দিয়ে যাও এবং এটা অবশ্যই তোমাকে দেখতে হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে দেখে নাও পেজ নাম্বার 60। পেজ নাম্বার 60তে যে উপপাদ্যটা রয়েছে 33 নম্বর উপপাদ্য, যেখানে বলা হচ্ছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। ব্যাস, এই দুটো উপপাদ্য তোমরা এখান থেকে দুটো পেজ থেকে দুটো বললাম। 59 পেজ থেকে বলেছি উপপাদ্য 32 আর 60 পেজ থেকে বলেছি উপপাদ্য 33। এই দুটো তোমরা দেখে রাখো এখান থেকে। চলে যাব নেক্সট যেটা তোমাদের রয়েছে অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এখান থেকেও মাত্র দুটোর কথা বলছি। চলে যাও পেজ নাম্বার 123তে চলে যাও। এখান থেকে যে উপপাদ্যটা অবশ্যই তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 34 কি বলেছে? এখানে বলা হচ্ছে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে রাখো। আর তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে পেজ নাম্বার 136। চলে যাও 136। এখানে যে উপপাদ্যটা তোমাদের দেখতে হচ্ছে সেটা হচ্ছে 37 নম্বর উপপাদ্য। 136 পেজে চলে যাও। এখানে 37 নম্বর উপপাদ্যতে কি বলা হয়েছে না অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই উপপাদ্যটা। তাহলে এই যে চারটে উপপাদ্যের কথা বললাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই অবশ্যই এই চারটে তোমাদেরকে দেখে নিতে হবে। ব্যাস, জ্যামিতি পোর্শন থেকে এই অঙ্কগুলোই তোমাদেরকে দেখে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে এর পরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পরিমিতি, যেখান থেকে কিনা প্রশ্ন থাকবে 6 নম্বরের। আর এই 6 নম্বরটার জন্য কোনো MCQ কোশ্চেন থাকবে না। তাহলে কি থাকবে? এখানে ACQ থাকবে 2 নম্বরের, একটা করতে হবে 2, আর একটা করতে হবে 4 নম্বরের, একটাই করতে হবে 4। এই মিলিয়ে মোট 6 নম্বর। সেখানে কি কি রয়েছে? দুটো জিনিস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আয়তঘন আর একটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। তো এই আয়তঘন থেকে একটা প্রশ্ন থাকবে, লম্ব বৃত্তাকার চোঙ থেকে একটা প্রশ্ন থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তাই এখানে তুমি যে কোনো একটার উপরেও কিন্তু জোর দিতে পারো, তবে যেটার উপর জোর দেবে সেটাকে যথেষ্ট ভালো করে নিতে হবে। সম্ভব হলে দুটোই তুমি দেখে রাখো। তো এখান থেকে কি কি করতে হবে এবার সেটা বলে দিই। প্রথমেই আসি আয়তঘন, এই পোর্শন থেকে কি কি করবে। চলে যাও পেজ নাম্বার 73। এখান থেকে করবে 18 দাগ। পেজ নাম্বার 74 এখান থেকে করবে 10, 12 আর 15, এগুলো করবে। পেজ নাম্বার 75 এখান থেকে অবশ্যই খুব ভালো করে দেখে রাখবে 17 দাগেরটা আর 19 দাগেরটা। এরপরে চলে যাচ্ছি লম্ব বৃত্তাকার চোঙ। এখান থেকে তোমাদেরকে কি কি দেখতে হবে বলে দিই। পেজ নাম্বার 143 এই পেজে চলে যাও। এখান থেকে দুটো মাত্র দেখবে, 8 আর 9 দাগ। এরপরে 144 এই পেজে একটাই করবে, 11 দাগ। পেজ নাম্বার 146 এখানেও একটাই দেখবে, 8 দাগ। আর পেজ নাম্বার 147 এখান থেকে দেখে রাখবে 12 এবং 15। ব্যাস, এই কয়েকটা যদি তুমি খুব ভালো করে দেখে যাও তাহলে কিন্তু তুমি অবশ্যই তোমার অঙ্কের পরীক্ষা একটা ভালো নম্বর পেতে পারবে। আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি।